তো বন্ধুরা এখন একটা বিয়ে বাড়ি যাবো, তার জন্য আমি মুখ ধুয়ে একবারে একটা ময়শ্চারাইজার মেখে বসেছি। এখন সাজবো, সেজে একবারে রেডি হয়ে তারপর ফিরে আসছি। তো সবই একে একে শেয়ার করবো। বিয়ে বাড়ি যাবো, বরযাত্রী। তো দেখেন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বিয়ে বাড়ি। এতক্ষণ রেডি হলাম, তো দেখেন পুরো একদম কমপ্লিট আমি। তো এখন এই যে আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, আর ছোটো মেয়ে রেডি হয়েছে, আর এই যে মেজো মেয়ে যাচ্ছে না। তো মেজো মেয়ে কালকে তারকেশ্বর যাবে, তো তার জন্য যেহেতু ওরা বিয়ে বাড়ি গেলে কিছুই খেতে পারবে না, সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, এর জন্য আর গেল না, কেননা ওখানে নিরামিষ সেইভাবে পাওয়া যাবে না। তো দেখেন আমার দেওরের মেয়ে আসলো, সে খুবই আফসোস করছে। চলেন সাথে দেখা হচ্ছে। আর চলে এসছে বাস একদম ঘরের সামনে, আর আমরা বিয়ে বাড়িতে যেতে পারছি না, তারকেশ্বর যাবো। আমরা কান্না পাচ্ছি, ভালো লাগছে না, মনে হচ্ছে আমরা ওই ছাদে উঠে যাই। সাদা ফুল মানাবে। তো দেখেন এখানে বাস দাঁড়িয়ে আছে, আর বাসের মধ্যে অনেকেই উঠে পড়েছে, প্রচণ্ড ভিড়। আর এদিকে ভিড়, আর এদিকে দেখেন খুব বৃষ্টি হচ্ছে। টুকুর জন্য আবার ছাতা আনবো। যাই হোক, একটু ভিজে ভিজে হালকা উঠে গেলাম বাসে। এদিকে দেখেন চলে এলাম, বাসে উঠলাম, এক্ষুনি চলে এলাম, কেননা 20 মিনিটের পথ, বেশি দূরত্ব না। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভালোই মজা হচ্ছে। আর এদিকে বর এসে পৌঁছে গেছে। এখানে দেখেন বর এসে দাঁড়িয়ে আছে, আর সব শাশুড়ি মারা এসে বরকে জামাইকে বরণ করে সব নিয়ে যাবে মণ্ডপে। তো দেখেছেন কেমন সব চলছে তোড়জোড়, আর খুবই শব্দ হচ্ছে। এইদিকে বক্সের শব্দ, এদিকে সানাইয়ের শব্দ। যাই হোক, কিছু শোনা যাচ্ছে না, এই দুটোই শোনা যাচ্ছে। দেখেন ফাইনালি চলে এলাম বিয়ে বাড়িতে, আর এদিকে দেখেন ভেতরে ঢুকছে, আর কি সুন্দর ডেকোরেশনটা। তো প্রচণ্ড ভিড়, আমরা সব আস্তে আস্তে যাচ্ছি, আর সব দেখেন দৌড়িয়ে যাচ্ছি, কেননা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি চলে এলাম, এবার কনেকে দেখার পালা। তো চলেন যাওয়া যাক। আর ভেতরে দেখেন কতটা ভিড়, কারণ স্টল বসেছে এখানে অনেকগুলো লাইন করে। আর এদিকে দেখেন এখানে হাওয়া খাচ্ছে বউ, কেননা খুব গরম পড়েছে, তো ঘেমে যাচ্ছে। আজ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটুও ঠান্ডার ভাব বলতে কিচ্ছুই নেই, একদম এতটা গরম, থাকাই যাচ্ছে না। পাখা ছাড়া একটুও থাকা যাচ্ছে না পাশে, একদম ঘেমে চান হয়ে যাচ্ছে। তো যাই হোক, বউকে দেখালাম যেহেতু হাওয়া খাচ্ছে, তার জন্য আমরা চলে এলাম স্টলের দিকে। এখানে দেখেন আমার 2 মেয়ে কফি নিয়ে নিয়েছে, আর আমি এখনও কিছু নিইনি। এদিকে দেখেন এবার আমি চলে এলাম লস্যির দিকে, কারণ এতটা প্রচণ্ড গরম পড়েছে, তো তাই একটু লস্যি খেয়ে নিলাম। আর এদিকে তারপরে আমি লস্যি খেয়ে ফুচকা খেতে চলে এলাম। আর এইদিকে দেখেন এই দাদাভাই আমার জন্য কটা পকোড়া নিয়ে এসে, সেটাই খেয়ে নেব। আর কিন্তু আইসক্রিম খাইনি, কেননা এতটা ঠান্ডার দোষ, সবার ঠান্ডা লেগে আছে, তার জন্য আইসক্রিম আর খাইনি। তো লাস্টে একটা খাওয়ার পরে নিয়ে নেব। তো দেখেন পকোড়াগুলো খেলাম, এদিকে লস্যি খেয়েছি, ফুচকা খেয়েছি, আর আইসক্রিম আর খাবো না, কেননা সব গলা ব্যথা হয়ে আছে, তার জন্য। তো যাই হোক, একে একে কী খাই সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো এদিকে দেখেন খেলাম কফি, পকোড়া, এদিকে সব কিছু খেলাম। আর বউকে দেখেন ফটোশ্যুট হচ্ছে, তো এখানেই দেখিয়ে দিলাম, সেখানে তো দেখাতে পারিনি, সেখানে হাওয়া খাচ্ছিল। আর এদিকে দেখেন বর মণ্ডপে চলে আসলো, এখন যেই কাজগুলো আছে নিয়মগুলো সেগুলো সব পালন করছে। তো আমরা দেখেন চলে এলাম খাওয়ার টেবিলে। তো
তো অনেকক্ষণ ছিলাম, আর প্রচণ্ড গরম লাগছে তো, আর এদিকে রাতও বাড়ছে, তো প্রায় এখন 11:15 কাছাকাছি। খাওয়ার টেবিলে বসে গেছি, আর এদিকে আমাদের প্লেট দেওয়া হয়ে গেছে, আর মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডটা দেখানো হলো না, কেননা ভিডিওটা কাটা হয়ে গেছে। আর এদিকে সবার প্রথমে চলে এলো চিকেন ফ্রাই, আর তার সাথে স্যালাড দিয়েছে, আর হচ্ছে সস দিয়েছে। তো যে যে কটা খেতে পারে সে কটাই খাবে, তো আমরা একটাই নিয়েছিলাম, সেটাই খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, এরপরে কি আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো তারপরে চলে এলো নানপুরি, আর তার সাথে দিয়েছে চানা মশলা। তো এটাও খেয়ে নিলাম। তো সবাই পুরো ফুল খায়নি, সব হাফ হাফ খেয়ে ফেলে দিয়েছি। তারপরে চলে আসলো সাদা ভাতের সাথে ডাল, আর হচ্ছে আলুর চিপস। তারপরে চলে এলো ভেটকি মাছ পাতুরি, তো ওটাও খেয়ে নিলাম অল্প। তো এটা খাচ্ছিলাম, আর হচ্ছে এদিকে লোকের প্রচণ্ড ভিড়। আগের টেবিলে বলে গেছিলো যে টেবিলটা ছাড়তে না খাওয়ার পরে। তো দেখেন ভেটকি মাছের পাতুরিটা তো খেতে বেশ হয়েছিল। তারপরে দেখেন চলে এলো এই ফ্রাইড রাইস, আর হচ্ছে মটন কষা। তো বেশ হয়েছিল খেতে, কিন্তু আমার যেহেতু প্রেশার হাই, তো আমি 2 পিসই খেয়েছিলাম। আর এদিকে দেখেন মেয়ে খাচ্ছে, 2 মেয়ে আর আমার দাদা, তো সবাই খাচ্ছিল। তারপরে চাটনি নিয়ে নিয়েছিলাম, আর এদিকে সাথে পাঁপড়। তো খুব অসাধারণ লাগছিল খেতে, সব কিছুই মোটামুটি ভালো হয়েছে খুব। তারপরে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর এইদিকে দেখেন মিষ্টির সাথে তারপরে এদিকে স্টলে আছে আইসক্রিম, সেটাও হচ্ছে একটা খেয়েছিলাম। তো এদিকে দেখেন খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এদিকে একটু মণ্ডপে চলে এলাম, আর এদিকে দেখেন সেই ফটোশ্যুটই হচ্ছে। আর এদিকে দেখেন মালাটা পড়েছে গোলাপ ফুলের, তো খুব সুন্দর। তো যাই হোক, অনেকক্ষণ দেখছিলাম, এখানে ছিলাম, কেননা এর পরের ব্যাচে খাবে অনেক লোক আছে, তাদের সবার খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা লাস্টে বাড়ি যাব। তো খুব সুন্দর লাগছিল দেখতে দুজনাকে। তো এরপরে আমরা চলে যাব বাড়িতে, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে। তো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো দেখেন আমাদের একদম চলে এসেছি। টাটা টাটা বন্ধুরা, থেকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।